বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় এই মডেল টেস্ট থেকে প্রশ্ন আসবেই। তো শুরু করতেছি। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিল? সম্রাট আকবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ কে চালু করেছিল? সম্রাট আকবর। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। কোন মোগল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের নাট্যকার কে? মনির চৌধুরী। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের নাট্যকার কে? মনির চৌধুরী। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন। বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে? গিরিশচন্দ্র সেন। সাপও মরে লাঠিও না ভাঙে প্রবচনটি কোন অর্থে ব্যবহৃত? উভয়কুল রক্ষা অর্থে। সাপও মরে লাঠিও না ভাঙে প্রবচনটি কোন অর্থে ব্যবহৃত? উভয়কুল রক্ষা অর্থে। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শবদাহ। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? রত্ন যোগ আকর। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? রত্ন যোগ আকর। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন পূর্ববচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোন পূর্ববচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। চাঁদ কি শব্দ? তদ্ভব শব্দ। চাঁদ কি শব্দ? তদ্ভব শব্দ। কাব্যরত্নাকর নীতিভূষণ কার উপাধি ছিল? কবি শেখ ফজলুল করিমের। কাব্যরত্নাকর নীতিভূষণ কার উপাধি ছিল? কবি শেখ ফজলুল করিমের। কোন ভাষা হতে আনারস ও চাবি শব্দটি গ্রহণ করা হয়েছে? পর্তুগিজ ভাষা। কোন ভাষা হতে আনারস ও চাবি শব্দটি গ্রহণ করা হয়েছে? পর্তুগিজ ভাষা। মাথা খাটিয়ে কাজ করবে, এখানে মাথা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বুদ্ধি অর্থে। মাথা খাটিয়ে কাজ করবে, এখানে মাথা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বুদ্ধি অর্থে। শুদ্ধ বানান কি হবে? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। শুদ্ধ বানান কি হবে? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। রবীন্দ্রনাথ রচিত শেষের কবিতা কি? উপন্যাস। রবীন্দ্রনাথ রচিত শেষের কবিতা কি? উপন্যাস। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা কে? আব্দুল গফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা কে? আব্দুল গফফার চৌধুরী। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। নিমরাজ শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ। নিমরাজ শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। অর্ধচন্দ্র এর অর্থ কি? গলা ধাক্কা দেয়া। অর্ধচন্দ্র এর অর্থ কি? গলা ধাক্কা দেয়া। বাংলা গীতিকবিতায় ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতিকবিতায় ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী। অবরোধবাসিনী কার লেখা? বেগম রোকেয়ার। অবরোধবাসিনী কার লেখা? বেগম রোকেয়ার। সংশয় এর বিপরীতার্থক শব্দ কি? প্রত্যয়। সংশয় এর বিপরীতার্থক শব্দ কি? প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি হবে? ক্ষমার্হ। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কি হবে? ক্ষমার্হ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা কে? আবুল মনসুর আহমদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
সৈয়দ হামজা। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুজতবা আলী। চাচা কাহিনীর লেখককে? সৈয়দ মুজতবা আলী। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগীর। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, চরণটির রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, চরণটির রচয়িতাকে? অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি? পত্রকাব্য। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কি? পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। রূপসী বাংলার কবিকে? জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবিকে? জীবনানন্দ দাশ। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী বাংলায় রচিত পুঁথি। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী বাংলায় রচিত পুঁথি। যা বলা হয়নি এক কথায় কি হবে? অব্যক্ত। যা বলা হয়নি এক কথায় কি হবে? অব্যক্ত। অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় কি হিসেবে পরিচিত? কবি, গান রচয়িতা এবং গায়ক হিসেবে। অ্যান্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় কি হিসেবে পরিচিত? কবি, গান রচয়িতা এবং গায়ক হিসেবে। কোন ভাষা হতে চা চিনি শব্দ দুটি গ্রহণ করা হয়েছে? চীনা ভাষা। কোন ভাষা হতে চা চিনি শব্দটি গ্রহণ করা হয়েছে? চীনা ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি ছিলেন? ভাষাতাত্ত্বিক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি ছিলেন? ভাষাতাত্ত্বিক। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এর রচয়িতাকে? মাহবুবুল আলম চৌধুরী। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এর রচয়িতাকে? মাহবুবুল আলম চৌধুরী। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ। সাধু ও চলিত ভাষার মিশ্রণকে কি বলে? গুরুচণ্ডালী দোষ। কবর কবিতাটি কে লিখেছিলেন? জসিমউদ্দিন। কবর কবিতাটি কে লিখেছিলেন? জসিমউদ্দিন। ধাতুর সাথে বিভক্তিযুক্ত বর্ণসমষ্টিকে কি বলে? প্রত্যয়। ধাতুর সাথে বিভক্তিযুক্ত বর্ণসমষ্টিকে কি বলে? প্রত্যয়। অমিত, লাবণ্য ও কেতকী কোন কাব্যধর্মী উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। অমিত, লাবণ্য ও কেতকী কোন কাব্যধর্মী উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা কত সালে প্রকাশিত হয়? 1922 সালে। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদককে? মাওলানা আকরাম খাঁ। মাসিক মোহাম্মদী পত্রিকার সম্পাদককে? মাওলানা আকরাম খাঁ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় লেখককে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় লেখককে? ফকির গরিবুল্লাহ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কত খণ্ডের উপন্যাস? 4 খণ্ডের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কত খণ্ডের উপন্যাস? 4 খণ্ডের। বাংলা শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। বাংলা শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। পদ্মিনী উপাখ্যান 1858 কাব্যগ্রন্থ কে রচনা করেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পদ্মিনী উপাখ্যান 1858 কাব্যগ্রন্থ কে রচনা করেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে? মধুসূদন দত্ত। বকধার্মিক ও বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কি? ভণ্ড সাধু। বকধার্মিক ও বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ কি?
ভণ্ড সাধু। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। গোঁফ খেজুরে এই বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণকান্ত উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? গোবিন্দলাল ও রোহিণী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি? গোবিন্দলাল ও রোহিণী। লেখাপড়া করো নতুবা ফেল করবে বাক্যে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? সমুচ্চায়ী অব্যয়। লেখাপড়া করো নতুবা ফেল করবে বাক্যে কোন অব্যয় ব্যবহৃত হয়েছে? সমুচ্চয়ী অব্যয়। মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1926 সালে। মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1926 সালে। সাত সাগরের মাঝি ফররুখ আহমদ কাব্যের উপজীব্য কি? ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। সাত সাগরের মাঝি ফররুখ আহমদ কাব্যের উপজীব্য কি? ইসলামের ইতিহাস ও ঐতিহ্য। যা পূর্বে দেখা যায়নি এক কথায় কি হবে? অদৃষ্টপূর্ব। যা পূর্বে দেখা যায়নি এক কথায় কি হবে? অদৃষ্টপূর্ব। যা পূর্বে কখনো ঘটেনি এক কথায় কি হবে? অভূতপূর্ব। যা পূর্বে কখনো ঘটেনি এক কথায় কি হবে? অভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে? ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কি হবে? ভূতপূর্ব। অনল প্রবাহ 1900 কোন ধরনের কাব্য? মুসলিম জাগরণমূলক কাব্য। অনল প্রবাহ 1900 কোন ধরনের কাব্য? মুসলিম জাগরণমূলক কাব্য। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর অনল প্রবাহ কত সালে সরকার বাজেয়াপ্ত করেন? 1900 সালে। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর অনল প্রবাহ কত সালে সরকার বাজেয়াপ্ত করেন? 1900 সালে। আমি ভাত খেয়ে স্কুলে যাব বাক্যে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে? অসমাপিকা ক্রিয়া। আমি ভাত খেয়ে স্কুলে যাব বাক্যে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে? অসমাপিকা ক্রিয়া। ধূসর পাণ্ডুলিপি কার লেখা কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশ। ধূসর পাণ্ডুলিপি কার লেখা কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশ। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে এই উক্তিটির প্রকৃত তাৎপর্য কি? জীব মাতৃ স্বাভাবিক অবস্থানে সুন্দর। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে এই উক্তিটির প্রকৃত তাৎপর্য কি? জীব মাতৃ স্বাভাবিক অবস্থানে সুন্দর। শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি? অকৃতজ্ঞতা। শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য কি? অকৃতজ্ঞতা। মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর কোন ধরনের নাটক? ঐতিহাসিক নাটক। মনির চৌধুরী রক্তাক্ত প্রান্তর কোন ধরনের নাটক? ঐতিহাসিক নাটক। বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম কি? বঙ্গভাষা। বাংলা সাহিত্যের প্রথম সনেটের নাম কি? বঙ্গভাষা। মাইকেল মধুসূদন দত্তের সনেট কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে। মাইকেল মধুসূদন দত্তের সনেট কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে। 1920 সালে প্রকাশিত মুসলিম ভারত সাহিত্য পত্রিকার সম্পাদককে? মোজাম্মেল হক। 1920 সালে প্রকাশিত মুসলিম ভারত সাহিত্য পত্রিকার সম্পাদককে? মোজাম্মেল হক। 1937 সালে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য কি? জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। 1937 সালে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের উপজীব্য কি? জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। পল্লীকবি জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন? 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। পল্লীকবি জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন? 1903 সালে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিতাটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী। যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন।
যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। যৌগিক বাক্যের বাক্যগুলো কোন কোন অব্যয়যোগে সংযুক্ত থাকে? ও, এবং, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি। যৌগিক বাক্যের বাক্যগুলো কোন কোন অব্যয়যোগে সংযুক্ত থাকে? ও, এবং, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি। কচুবরণ কন্যা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বন্দে আলী মিয়া। কচুবরণ কন্যা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বন্দে আলী মিয়া। আট কপালে প্রবচনটির অর্থ কি? হতভাগ্য। আট কপালে প্রবচনটির অর্থ কি? হতভাগ্য। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। 1931 সালে কার সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকা প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। 1931 সালে কার সম্পাদনায় সংবাদ প্রভাকর পত্রিকা প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। 1914 সালে কার সম্পাদনায় সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়? প্রমোদ চৌধুরী। 1914 সালে কার সম্পাদনায় সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয়? প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমোদ চৌধুরী। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যে কে চলিত রীতির প্রবর্তন করেন? প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যে কে চলিত রীতির প্রবর্তন করেন? প্রমোদ চৌধুরী। 1868-1946। লাল গোলাপ কি শব্দ? মৌলিক শব্দ। লাল গোলাপ কি শব্দ? মৌলিক শব্দ। যার কোনো মূল্য নেই বাগধারা দিয়ে প্রকাশ করলে কি হবে? ঢাকের বায়া। যার কোনো মূল্য নেই বাগধারা দিয়ে প্রকাশ করলে কি হবে? ঢাকের বায়া। জঙ্গনামা শ্রেণীর কাব্য আমির হামজা কে রচনা করেন? ফকির গরিবুল্লাহ। জঙ্গনামা শ্রেণীর কাব্য আমির হামজা কে রচনা করেন? ফকির গরিবুল্লাহ। বাংলা লিপির উৎস কি? ব্রক্ষী লিপি। বাংলা লিপির উৎস কি? ব্রক্ষী লিপি। জীবন কোন জাতীয় শব্দ? বিশেষণ। জীবন কোন জাতীয় শব্দ? বিশেষণ। ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে কি বলে? বর্ণ। ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে কি বলে? বর্ণ। ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল উপকরণ কি? বাক্য। বাক্যের মৌলিক উপাদান কি? ধ্বনি। বাক্যের মৌলিক উপাদান কি? ধ্বনি। যে ভূমিতে ফসল জন্মায় না, ঊষর। যে ভূমিতে ফসল জন্মায় না, ঊষর। যা ফেলে রাখা হয়, পতিত। যা ফেলে রাখা হয়, পতিত। যে জমির উর্বরতা শক্তি নেই, অনুর্বর। যে জমির উর্বরতা শক্তি নেই, অনুর্বর। যে নারীর সন্তান হয় না, বন্ধা। যে নারীর সন্তান হয় না, বন্ধা। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত। অপমান শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? বিপরীত। সোনালী কাবিন, লোকান্তর, কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতাকে? আল মাহমুদ। সোনালী কাবিন, লোকান্তর, কালের কলস কাব্যগ্রন্থের রচয়িতাকে? আল মাহমুদ। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের আড়ালের ঘরের দুলাল থেকে। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের আড়ালের ঘরের দুলাল থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1872 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1872 সালে। দুলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কি হবে? দ্বীপযোগ লোক। দুলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কি হবে? দ্বীপযোগ লোক। তাপ উত্তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কি? শৈত্য।
তাপ উত্তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কি? সত্য। ইচ্ছা বিশেষের বিশেষণ কি? ঐচ্ছিক। ইচ্ছা বিশেষের বিশেষণ কি? ঐচ্ছিক। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কোন প্রবন্ধের? প্রমোদ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধের। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত উক্তিটি কোন প্রবন্ধের? প্রমোদ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধের। ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে কি বলে? সমধাতুজ কর্ম। ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে কি বলে? সমধাতুজ কর্ম। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশিত চিন্তা প্রবন্ধের রচয়িতাকে? কালীপ্রসন্ন ঘোষ। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশিত চিন্তা প্রবন্ধের রচয়িতাকে? কালীপ্রসন্ন ঘোষ। হুতুম পেঁচার নকশা কে লিখেছেন? কালীপ্রসন্ন সিংহ। হুতুম পেঁচার নকশা কে লিখেছেন? কালীপ্রসন্ন সিংহ। সিকান্দার আবু জাফর কত সালে সমকাল পত্রিকা সম্পাদনা করেন? 1954 সালে। সিকান্দার আবু জাফর কত সালে সমকাল পত্রিকা সম্পাদনা করেন? 1954 সালে। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কি? ক্রিয়াপদ ও সর্বনাম পদের। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কি? ক্রিয়াপদ ও সর্বনাম পদের। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কি? জীবনানুভূতির গভীরতার। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কি? জীবনানুভূতির গভীরতার। উত্তরাধিকার সৃজনশীল সাহিত্য ত্রৈমাসিক পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? 2009 সালে বাংলা একাডেমি থেকে। উত্তরাধিকার সৃজনশীল সাহিত্য ত্রৈমাসিক পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়? 2009 সালে বাংলা একাডেমি থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। কাজী নজরুল ইসলাম তার রচিত কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? সঞ্চয়িতা। কাজী নজরুল ইসলাম তার রচিত কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন? সঞ্চয়িতা। ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন বা শুনেছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখুন। ধন্যবাদ।